अहो बत शपोचत गरीयान जज्जिहाग्रे वर्तते नाम तुभ्यम। श्रीमद् भागवत বলছেন अहो बत शपोचत, সেই ভাগ্যবান ব্যক্তি, সেই হচ্ছে মহা গরিয়ান, যার জিহাগ্রে ভগবানের পবিত্র নাম উচ্চারণ হয়। কারণ কি, বাল্মীকি মুনি পূর্ব জন্মে মানে আগে তার কি নাম ছিল, যিনি বাল্মীকি হয়েছিলেন? রত্নাকর না? যখন গুরুজি তাকে বলেছিলেন যে তুমি রাম নাম উচ্চারণ করো, তিনি কি পেরেছিলেন? কেন পারবে না? কেন এত কথা বলতে পারেন, রাম নাম বলতে পারেন না কেন? কারণ কি, সব কথা বলা যায়, কৃষ্ণ কথা বলা যায় না। এর জন্য কিছু ভালো কর্মের দরকার, ভালো ভাবনার দরকার। হ্যাঁ, তবে গিয়ে আপনার বদনে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ হবে। তবে এর কোনো জাতিভেদ নাই, যে কোনো জায়গায় জন্ম হোক না কেন সে কৃষ্ণ নাম বলতে পারেন, যদি একটু শুদ্ধ ভাবনাটাও অন্তত থাকে। যেমন অনেকে পারেন না কিন্তু ইচ্ছে আছে, চেষ্টায় আছেন, সুযোগের অপেক্ষায় আছেন যে একদিন যেন আমি কৃষ্ণ নাম করতে পারি। এটাকে বলা হয় ভালো ভাবনা। ভবিষ্যতে যেন আমি কৃষ্ণ ভক্ত হতে পারি, এই যে ইচ্ছাটা, এই যে চিন্তাটা, একে বলা হয়েছে সৎ চিন্তা, সৎ ভাবনা। যে কেউ করবে আজ নয় কাল, সেটা তো মানে ঈশ্বরের ইচ্ছায় অবশ্যই পূর্ণ হবে, ইথে কোনো সন্দেহ নেই। এই জন্য রত্নাকর দস্যু খুব খারাপ খারাপ কাজগুলো করেছিলেন, চিন্তা ভাবনাও তার অত্যন্ত ক্রূর, খারাপ। এই জন্য যখন তাকে শ্রী গুরুদেব রাম নাম উচ্চারণ করতে বলেছিলেন, তিনি তখন পারেননি। তাকে গুরুদেব কি বলেছিলেন যে কমসে কম ওই যে মোরা গাছ দেখা যাচ্ছে, বলে ওটা কি না, বলে মোরা গাছ। তখন তাকে গুরুজি বলেছিলেন যে তাহলে তুমি ওটাই বলো। রাম বলতে পারেন না, পাপীর জিহ্বা বলতে পারছে না, তো তাকে তখন বলেছিলেন তাহলে তুমি মোরা মোরাই উচ্চারণ করো। এগুলো হচ্ছে শ্রী গুরুদেবের কৌশল। আমরা ঠিক বুঝতে পারি না, মানে আমরা অনেক সময় মনে করি যা শাস্ত্রে আছে সেটাই গুরুজি বলবেন, সেটাই হচ্ছে শিক্ষা। তো অনেকে আবার এটা শাস্ত্রের সঙ্গে মিল দেখতে পায় না বলে গুরুর সমালোচনা করে, সেটি খুব নিন্দনীয়। কেন? যেমন মনে করুন এখানে রাম নাম বলতে পারলো না বলে তাকে কি মন্ত্র দিলেন? এটা কি কোনো শাস্ত্রে আছে? তাহলে আমরা যদি শাস্ত্র খুলে দেখি যে গুরুদেব এটা একটা অনিয়ম কাজ করলেন, যেটা শাস্ত্রে লেখা নেই সেটা তিনি বললেন। এই জায়গায় হচ্ছে শ্রী গুরুদেবের উদ্দেশ্য কি না, পাপী তাপীকে মুক্ত করে কৃষ্ণ নামে মুগ্ধ করা। তাহলে যদি রাম নাম না বলে যদি মরাও বলা যায়, সে যদি দাস হয়ে উঠে কৃষ্ণ, এটাই তো দরকার। এই জন্য শিক্ষক এবং আচার্যগণ কোন কৌশলে তাকে বলাবে, এটা আবার সমান নয়, সবাইকে সমান নয়। তো আমরা যখন মিলাতে যাব মিলবে না, তখন আমরা সমালোচনা করি, হয় তাকে একরকম বলল
আর আমাকে একরকম, এনার কোনো ঠিক নাই। কাকে যে কি বলে এটা না, কাকে কিভাবে উপদেশ দিলে তিনি কৃষ্ণ পাদ পদ্মে নিয়োজিত হবেন এটি শ্রী গুরুদেব জানেন। এই জন্য তাকে মোরা নাম দিয়েছিলেন, কারণ মোরা মোরা বলতে বলতে একদিন রাম নামে পৌঁছে যাবে। তা এই জন্য তাকে বলেছিল তুমি মোরা মোরাই উচ্চারণ করো। তো যেমন দেখুন একটা কাহিনী আছে যে এক গুরুদেব তার শিষ্যদের প্রতিদিন বলেন যে তোমরা ভিক্ষা করে এনে দিতে হবে, সেটা গোবিন্দ সেবায় লাগবে আর সেটা সকলে প্রসাদ পাবে। বলো রাধে রাধে। এটা আগে ছিল, এখন গুরুজি যদি কোনো শিষ্যকে বলে তোমায় ভিক্ষা চেয়ে এনে দিতে হবে, সে আগেই বলবে গুরুদেব কিছু টাকা লাগে বলেন দিয়ে দেব, কিন্তু ভিক্ষা করার মানসিকতাও নাই আর সময় তো একেবারেই। বললে আপনাকে কিছু টাকা পয়সা দিতে পারি, আপনি কিনে নেন, কিন্তু ভিক্ষা করা হবে না। তা সেদিন এই জন্য আধ্যাত্মিক তত্ত্ব গড়ে উঠত শ্রী গুরুগৃহে, গুরু আদেশ পালনে। তা সেরকম এক গুরুদেব বললেন যে বাবা তোমাদেরকে ভিক্ষা চেয়ে এনে দিতে হবে আর সেটাই ভগবানকে ভিক্ষা ভোগ লাগাবো। শিষ্যরা যায় ভিক্ষা করে, প্রতিদিন সকালবেলা করে ভিক্ষা করে। এক বড় লোকের বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছেন, ভবতু ভিক্ষাং দেহি। বাড়ির ভেতরে লোক, বাড়ির মালিক বললেন একটু দাঁড়াও, এক্ষুনি আসছে। তো দাঁড়ালো, কিন্তু সেই বাড়িতে এই যে সুখ পাখি জানেন না? টিয়া পাখিকেই সুখ পাখি বলে না আলাদা কিছু আছে? এই যে সুখ সারি বলে টিয়া পাখি না? বলো রাধে রাধে। আচ্ছা, টিয়া পাখি। তা এখন কিছু কিছু বাড়িতে দেখা যায় না যে টিয়া পাখি পোষে, পালন করে না? তো ওই রকম ওই জমিদার বাড়িতে টিয়া পাখি খাঁচার ভিতরে আছে। সে আবার কথা বলে, মানে মানুষের মতো কথা বলে। যে পাখি কথা বলে তার যত্ন খাতির বেশি হয়, কথা বলা পাখি তো এরকম কথা বলে। মালিক বলে দিয়েছে ভিক্ষা দিতে একটু সময় লাগবে, দাঁড়ান এক্ষুনি আসছি। সেই ফাঁকে টিয়া পাখি কথা বলছে, ওই যারা ভিক্ষা চাইতে এসেছিল তাদের সঙ্গে কথা বলছে। বলে হ্যাঁ গো, তোমরা কোন গুরুর ছাত্র? কেন? রামানন্দ স্বামী। তা বলে তাহলে তোমাদের গুরুজিকে বলো তো মুক্তি কিভাবে হবে, একটা গুরুজিকে জিজ্ঞাসা করো, তারপরে আবার কোনোদিন এদিকে ভিক্ষা চাইতে এলে আমাকে বলে যাবে মুক্তি কি করে পাওয়া যায়। তো শিষ্যরা তখন বলছে এটার জন্য কি গুরুকে জিজ্ঞাসা করতে হবে? তো আমরাই জানি। বলে তোমরা জানো? তাহলে বলে দাও আমার মুক্তি কিসে হবে। মানে এই যে আমি কথা আছে, আচ্ছা পাখি খাঁচায় আছে তাই না, বেরোতেও পারে না, স্বাধীনতা নেই। আপনাদের জিজ্ঞাসা করলে কি বলবেন? আপনারা খাঁচায় যদি থাকবেন এখানে এলেন কি করে? হ্যাঁ, সংসার রূপী খাঁচা, কিন্তু এখন তো আপনারা খাঁচার বাইরে। এটা না, সংসারকে খাঁচা বলে না, খাঁচা হচ্ছে খাঁচার ভিতর। আমি গানটা আবার জানি না। হ্যাঁ, তো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তার মানে খাঁচা কোনটা? দেহ। দেহরূপী খাঁচার মধ্যে আমরা আছি, যেখানেই যাই
এই খাঁচাতেই আছি। এটাই হচ্ছে ভগবত তত্ত্বের আসল তত্ত্ব, বন্ধন আর মুক্ত এই দুটোতে। তা পাখি বলছে আমি মুক্তি পাবো কি করে, তোমাদের গুরুকে জিজ্ঞাসা করে আমাকে একটু বলে যাবে। কিন্তু শিষ্যরা কি বললেন? বলো রাধে 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 রাধে। দেখুন এইখানে কিন্তু একটা বড় ব্যাপার আছে। কি ব্যাপার? আমরা কৃষ্ণ কথা শুনি তো, আর গুরু উপদেশ অনেক প্রাপ্ত হয়েছি। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তা আমরা তখন কি করি? আমরা কি বলি? উনি হয়তো বলছেন যে আপনারা তো আশ্রমে যান, তো শ্যামসুন্দর প্রভুকে একটু জিজ্ঞাসা করবে তো এই প্রশ্নের উত্তরটা কি। তখন আমরা কি করি? তো এ তো সাধারণ ব্যাপার, এটা আমি বলে দিতে পারি, এর জন্য ওনাকে বলতে হবে কেন? এ সোজা ওই কি করে তুলসী দেবে তো দিয়ে দেবে, তুলসী পাতা তুলে নিয়ে এ করে নিয়ে ওই চন্দন মাখিয়ে দিয়ে দেবে, এই তো। এটার জন্য আবার গুরুকে জিজ্ঞাসা করতে হবে? ব্যাস হয়ে গেল। তাহলে কি হলো? গুরু কে হলো? আমি শিষ্য না আমি গুরু? বলো রাধে রাধে। উপদেশ নিতে যে পারে সে শিষ্য থাকে, আর উপদেশ যে দেওয়া চালু করে দেয় কি হয়ে যায়? গুরু যদি হয় সে আর শিষ্য থাকবে? এই জন্য দুটো জিনিস, শিষ্য সবাই হতে পারে না, গুরু হওয়া যায়। গুরু অনেক পাওয়া যায়। আমরাও গুরু, কেউ কিছু বললে হ্যাঁ, আবার না বললেও যেচে বলে দিই এই এই এই। তাহলে কি হলো? গুরুর চেয়েও বড় হয়ে যায়। এই জায়গাটি আমাদের নষ্টের মূল, এটি ঠিক না। যেহেতু আমাদের গুরু আছেন, আচার্য আছেন, আমি এখন শিষ্য। ছাত্র তো মাস্টার হয় না, মাস্টার ডিগ্রি পেতে হবে, তবে সরকার স্বীকৃতি হবে, তবে তিনি শিক্ষক হতে পারবেন, না হলে তিনি ততদিনই ছাত্রই থাকলেন। তো এখানে শিষ্যরা কি করলেন? বললেন গুরু লাগবে না, আমরাই বলে দিচ্ছি। তা টিয়া পাখি বললেন তো তাহলে বলো কি করতে হবে? কিচ্ছু না, তুমি 3 বার রাম নাম করো। 3 বার যদি দেখো যে মুক্তি হয়নি, বারবার বলবে রাম নাম করো। রাম নাম ছাড়া আর কিছু পৃথিবীতে সব গুরু বৈষ্ণবটাও একই কথা বলে, হরের নামইব কে বলে। তুমি নাম করো, মুক্তি পেয়ে যাও। শিষ্যরা বলে গেল, টিয়া পাখি শুরু করলো কি? হরিনাম শুরু করলো। মানে ওই শিষ্যরা যখন বলে গেল তখন থেকে হরিনাম শুরু। জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারি, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারি, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারি, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারি। গোপী জন বল্লভ গিরিবর ধারি, গোপী জন বল, গোপী জন বল্লভ গিরিবর ধারি, গোপী জন বল্লভ গিরিবরধারি। জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারি, জয় 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 রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারি। জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারি। রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারি। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন
যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারি জয় জয় রাধা মাধব जय जय कुंज बिहारी जय जय राधा जय जय कुंज बिहारी जय जय राधा माधव जय जय कुंज बिहारी जय जय राधा हरि बोल बोल कुंज बिहारी बोल कुंज बिहारी कुंज बिहारी निदाई गौर प्रेमानंदे हरि बोल। গানটা কে গাইল? কে? টিয়া পাখি এত সুন্দর গান গাইল, হ্যাঁ আমরা পারি না। টিয়া পাখি যখন গান গাইল, মালিক চিন্তা করলেন, আরে আরে আমার পাখি এত সুন্দর গান গাইছে, তার মানে আমি কখনো কখনো একে ছেড়ে দিই, আবার খাঁচায় ঢুকে যায়, একে তো আর ছাড়া যাবে না। এ গান গাওয়া পাখি যে কেউ ধরে নিয়ে চলে যাবে, আর যেদিকে খুশি পালিয়ে যেতে পারে, এ তো খুব বুঝে গেছে। কি করল? শুধু খাঁচায় ছিল, এখন মালিক একটা শিকল এনে, আগে কি ছিল? খাঁচার ভিতরেও ছিল কিন্তু মুক্ত ছিল, কিন্তু হরিনাম করার পরে বলল রাধে রাধে। কি চিন্তা করলেন? আগে তবু ভালো ছিলাম, এ হরিনাম করে দীক্ষা নেওয়ার পরে আমার মহা মহা বিপদ শুরু হলো। আগে ভালো ছিলাম। আবার অনেকে বলে আগে আমার চোখে জল আসতো, আমি অনেক কিছু স্বপ্ন টপ্ন দেখতাম, কিন্তু দীক্ষা নেওয়ার পরে আর কিচ্ছু নেই। আর আগে একটা আনন্দ হতো হরিনাম গাইতে, কিন্তু এখন আমার আর সে আনন্দ নাই। এসব প্রশ্নের উত্তর কি? খুবই সুন্দর। এখন আগে শুনে নেন পাখির কি হলো। পাখি তো খুব দুঃখ পেল যে আগে তবু মুক্ত ছিলাম, মাঝে মাঝে খাঁচা খুলে খাবার দিতে আসতো, আমি ইচ্ছে করলে পালাতে পারতাম, কিন্তু এ বেটারা আমাকে যেই হরিনাম গাইতে বলল, তখন থেকে আমি আরো শিকলে বাঁধা। বলো রাধে রাধে। হ্যাঁ, তো এইবার পরের দিন আবার সেই ছেলেগুলো ভিক্ষা চাইতে এসেছে, আর যেই ভিক্ষা চাইতে এসেছে, পাখি বলে, হ্যারে কি নাম দিলি? হ্যাঁ, আগে তবু ভালো ছিলাম, মুক্ত ছিলাম, তোরা রাম নাম দিয়ে গেলি, হরিনাম দিয়ে গেলি, আমি যখন হরিনাম গাইতে গেলাম আমাকে শিকল দিয়ে বেঁধে দিল, এই তোদের হরিনাম। তো তখন তারা বলে, আমরা জানি হরি নামেই মুক্তি হয়, গুরুদেব সেরকমই সবাইকে বলে, তা তোমাকেও আমরা সেটাই দিয়ে দিয়েছি। বলে তাহলে তো হরি নামে কাজ হচ্ছে না, বোধহয় আগে হতো, এখন হয়তো হরি নামে আর শক্তি নাই। বলো রাধে রাধে। তাহলে কি হলো? বলে তাহলে কি হবে আমার উপায়? বলে না না, এইবার তোমার কথাটা গুরুদেবকে বলবো। বলে সেটা আগে বললেই ভালো হতো। এ দেখো, একই রাম নাম তো দিলে, কৃষ্ণ নাম হরিনাম একই জিনিস তো, যেটা গুরুদেব বলবেন ওটা শিষ্য বলে দিয়েছে, তা ক্ষতি কোথায়? কিন্তু ক্ষতি হলো এই জায়গায়। বলো, বট গাছ কিসে হয়? পাখি খেলে। বট গাছ পাখি খায়? বীজ হবে তবে তো না, বীজ থেকে হয়, কথাটা এটা আসবে, বীজ থেকে হয়।
তা বট গাছ যদি বীজ থেকে হয়, বীজ হতে গেলে, ফল হতে গেলে তার কি দরকার? অনেকটা বয়সের, সময়ের দরকার। তবে তাই ফল হবে, তারপর বীজ হবে, তারপর তো পাখি খাওয়ার প্রশ্ন আসবে। তা যে এখনো চারা গাছ, সে কি আরেকটা বট গাছের জন্ম দিতে পারবে? তা আমরা তো সেটাই, এখনো শিষ্যই হতে পারিনি, এখনো গুরুবাক্য পালন করতে পারিনি। আমি এখনই গুরু হয়ে উপদেশ দিতে, ওই সেই বীজ কি আর একটা হৃদয়ে গিয়ে গাছ হবে? আপনি সার্থক করি করো পর উপকার, হরিনাম নিজে সাধনা করো। সাধনা করে যখন সিদ্ধি প্রাপ্ত হবে, ভগবত দর্শন হবে, কৃপা অনুভব হবে, তবে তুমি অপরকে অনুভব করাতে পারবে। পাখির কি হলো? হরিনাম করে শিকলে বাঁধা পড়ল। শিষ্যরা বলল, এতদিন জানতাম হরি নামেই জীবের মুক্তি হয়, শক্তি হয়, ভক্তি হয়, সব কিছুই হয়, কিন্তু আজকে তো দেখলাম হরি নামে উল্টো তুমি আরো বাঁধা পড়ে গেলে, মুক্তি কি হবে? ঠিক আছে, এবার আমরা গুরুদেবকে গিয়ে বলবো, দেখি উনি কি বলে, তোমাকে বলে যাব। আবার ভিক্ষা চাইতে এলে বলে, এবার গুরুজিকে গিয়ে বললেন, গুরুদেব ভিক্ষা চাইতে গিয়ে একটা সুখ পাখি জানতে চাইল তার মুক্তি কি করে হবে। তা বেশ বেশ, তা তোরা কি বললি? বলে, আমরা বলে দিলাম তুমি হরিনাম করো, হরি নামেই মুক্তি। তা বাস ভালো কথা। তা কি হলো? বলে, মুক্তি কি হবে? পরের দিন গিয়ে দেখি পাখিকে শিকলে বেঁধে দিয়েছে। তো সে পাখি বলছে, আগে মুক্ত ছিলাম, এখন আমি বাঁধা পড়ে গেলাম, কি হবে? এটা শোনার পরেই মানে গুরুদেব ওই যখনই শুনলো যে হরিনাম করে তার শিকলে বাঁধা পড়ে গেছে, মানে আরো বন্ধন হয়ে গেছে, গুরুদেব সঙ্গে সঙ্গে মূর্ছা লেগে পড়ে গেছে, আর কিছু বলতে পারলো না, মূর্ছা লেগে পড়ে গেছে। সে অনেক কিছু করে গুরুদেবকে চৈতন্য করা হলো, গুরুদেব আর কথা বলতে পারেন না, মানে কি জল টল ঢেলে বাতাস টাতাস করে অনেক কিছু করা হলো, আর কোনো প্রশ্ন করা হলো না। তারপর পরের দিন ছেলেরা আবার ভিক্ষায় গেছে, ও প্রশ্নের উত্তর আর গুরুদেব দিলেন না, আর এরাও কিছু জানলো না। তাই এবার পাখি অপেক্ষায় আছে। তা বলে, হ্যাঁ রে, এই তোরা গুরুকে জিজ্ঞাসা করেছিলি আমার মুক্তি কিসে হবে? বলে, আর ভাই বলো না, কি যে গন্ডগোল চলছে। কি? তোমার কথা যেই গুরুদেবকে বলতে গেলাম, গুরুদেব তো শোনা মাত্রই মূর্ছা লেগে পড়ে। তো বলে, তাহলে আমার উত্তর? বলে, আর উত্তর কি করে শুনবো? গুরুদেব তো শোনা মাত্রই এরকম হয়ে গেল। আর শোনা মাত্র টিয়া পাখিও, মানে সেও শোনা মাত্র উল্টে পড়ে গেল। হারি সর্বনাশ, এ তো পাখি মরে গেল। আর যেই মরে গেছে, মালিক বেরোলেই আমাদেরকে ধরবে, নিশ্চয়ই কিছু খাইয়ে দিয়েছে। আরে পালিয়ে চল, পালিয়ে চল, পালিয়ে চল, কি কাণ্ড! যেই শুনে সেই পড়ে যায়। কি? তাই এবার ভক্তমণ্ডলী মায়েরা তো ওরা চলে গেল। মালিক বেরিয়ে এসে দেখে তার সাধের টিয়া পাখি নাই, মানে মরে গেছে। সে একবার এরকম পড়ে গিয়ে খেঁচে গেছে। তা যেই খিচে গেছে, অমনি মালিক বলে, আরে সর্বনাশ, বোধহয় ওই ভিক্ষা চাইতে এসে এরা কিছু খাইয়ে দিয়েছে, কিছু করে দিয়েছে, নাহলে এত স্বাদের টিয়া পাখিটা মরে গেল। যা আর কি করব, যা হবার হয়েছে, যা একে খাঁচা নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় একে খাঁচা থেকে বের করে ফেলে দে। তার লোকজনেরা খাঁচাটা ধরে নিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গায় টিয়া পাখিটা বের করে, কি হলো, অমনি পাখি সুযোগ বুঝে পুরোত করে উড়ে পড়ে। তখন বলে, আরে সর্বনাশে তো বেঁচে ছিল, হ্যাঁ মরার ভান করেছিল, হ্যাঁ সর্বনাশ হলো, টিয়া পাখি পালিয়ে গেল। মালিক তো মাথায় হাত দিল, আরে যদি খাঁচায় রাখতাম তাহলে ঠিক ছিল, এ তো ছল করেছিল। হ্যাঁ
এখন এইভাবে চলে গেল। পরের দিন আবার ছেলেরা ভিক্ষা করতে এলো, এসে দেখে খাঁচা আছে, পাখি নাই। তো ভিক্ষাং দেহি, মালিক বেরিয়ে এসে বললে, তোমরা কি যে করলে, কি যে বললে তার কোনো ঠিক নাই, আমার টিয়া পাখি মরে গেল। বলে মরে গেল? বলে মরেনি, মরার ভান করেছিল, আর আমি তাই ফেলে দিলাম, আর যেই ফেলে দিলাম সে উড়ে পালিয়ে গেল। ভিক্ষা নিয়ে এরা গুরুজির কাছে গেল, গুরুজিকে পূর্বাপর ঘটনাটি বললেন। তো গুরুজি বললেন, হ্যাঁ, বলে তাহলে পালিয়ে গেছে তো? বলে হ্যাঁ। মুক্তি হয়ে গেছে তো? বলে হ্যাঁ। যাক বাবা। বলে যাক বাবা মানে? তো বলে আমরা রাম নাম করতে বললাম, মুক্তি হলো না, আরো বন্ধন হয়ে গেল। আর গুরুজি ওর কথা শুনে আপনি মূর্ছা লেগে গিয়েছিলেন কেন, সেই ব্যাপারটা তো আমাদের জানা হয়নি। তো গুরুজি বলে আদৌ আমার মূর্ছা হয়নি, তোরা তাকে উপদেশ দিয়েছিলি হরিনাম করো, মুক্তি হয়ে যাবে। হরিনামেই মুক্তি হয়, কিন্তু সংসারী জীবের কৌশলে হরিনাম গাইতে হবে। নেতাই গৌর হরি। কি এমনিতে বাড়ির লোক কেউ চায় না আপনি সৎ কাজ করুন, বাড়ির লোক কেউ চায় না। সে জায়গায় যদি দীক্ষা টিক্ষা নেওয়ার পরে নিতাই গৌর নিতাই, নূতন বৌমা, ঘরের বৌমা, সে যদি হাত তুলে হরিবল বলে, ওই বৌমার এবার কি অবস্থা হবে? ওকে তো বেঁধে রাখবে, ওকে তো নজরবন্দি করে রাখবে। বলে এ কখন বৃন্দাবনে পালিয়ে যাবে, বাবাজিদের সঙ্গে এ নবদ্বীপ পালিয়ে যাবে। তাহলে কি হবে? তার বন্ধন বাড়বে না কমবে? এই জন্য কৌশলে হরিনাম করতে হবে। হরিনাম করবে, কিন্তু সেটা কৌশলে, চালাকির দ্বারা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, চতুরালি চাই। এই সবার কাছে যদি বলে বেড়ান, জানেন হরিনাম একটু ভালোবাসি বলে সংসারে কি যন্ত্রণা, যাকেই বলবেন সে গিয়ে সংসারে বলবে, আপনার এবার ভালো হবে না খারাপ হবে? এই জিনিস ঘরের কথা পরকে যত কষ্ট হোক কোনোদিন কাউকে নিজের দুঃখের কথা বলবেন না, শুধু তাকে বলবেন যে আপনার দুঃখ দূর করতে পারে। যেমন কারো যদি কোমরে ব্যথা হয়, কি করে বলুন তো? যার সঙ্গেই দেখা হবে, দিদি গো উঠতে পারিনি, দিদি গো বসলে এই ওটা, দিদি। আচ্ছা উনি কি ডাক্তার? এই যে বলছেন ব্যথার কথা, উনি কি ট্যাবলেট দেবেন? সেও তখন কি বলবে, হায় বলিস নি গো আমারও হাঁটু ব্যথা। মানে সে তার ব্যথার কথা বলবে, আমি আমার ব্যথার কথা বলি। তাহলে কার ব্যথা ভালো হবে? বরং আরো ব্যথা বলা ভালো না খারাপ? কাউকে ডাক্তারের কাছে বলুন, একেবারে প্রাণ খুলে বলুন, যত খুলে বলতে পারবেন তত রোগ ভালো হবে। তা আমাদের মনের কথা, দুঃখের কথা, শ্রী গুরু বৈষ্ণব বৈদ্য, এরা পরম বৈদ্য, ঔষধ দিতে পারে, কৌশল দিতে পারে। যেরকম কৌশল টিয়া পাখিকে কি ঔষধ দিলে তার মুক্তি হবে ওটা উনি জানেন, কিন্তু আমরা কোয়াক ডাক্তার শিষ্যরা জানলাম কি, তার বাঁধন আরো বেড়ে গেল। এই জন্য দেখাতে গেলে ভালো ডাক্তার, আর নাহলে আমরা হরিনাম করি কন না, বলে তার হরিনাম করলে তো নিরাম খেতে হবে। না না, খেতে হবে না। আমাদের গুরু বলছে আমিও খাচ্ছি, তুইও খা। এই তো আমরা তো খাই, সব খাই, আর হরি বলো বল, বিড়িও খাই আর প্রসাদও খাই আর হরিনামও করি, কোনো অসুবিধা নেই। আমাদের গুরুদেব বলছেন, গুরুদেব নিজেও খায়, আমাদের বাড়িতে এলে জাল ফেলে আমরাও খাওয়াই। বলো রাধে রাধে। রাধে। আমি কি ভুল বলছি? এরকম দেখবেন আছে, আর তারা মেনে চলছেন।
হ্যাঁ, বলে এই এই তো ঠিকই আছে। তাহলে কি হবে? বাঁধন আরো বেড়ে যাবে। ও তারা যেমন বলল হরিনাম করো তুমি মুক্তি হয়ে যাবে, আর তার বাঁধন আরো এই জন্য। কিন্তু তারই গুরুদেব এমন পদ্ধতি দিলেন, টিয়া পাখি মুক্তি হলো কি না? চলে গেল। তাহলে গুরুদেব বলছেন আদৌ আমি মূর্ছা যাইনি, কারণ সংসারী জীব খাঁচায় বদ্ধ, দেহটাকেই আমি বলে জানে। এদেরকে হরিনামের উপদেশ দিলে যার বাড়িতে আছে আরো তার বাঁধন বেড়ে যাবে। এই জন্য হরিনাম কৌশলে করতে হবে। তা আমি এই জন্য মূর্ছা হয়ে পড়ে গেলাম, যাতে এই ঘটনাটা তোরা টিয়া পাখিকে বলবি। টিয়া পাখি চতুর, ও বুঝে নেবে গুরুদেব কি বলতে চাইছে। চালাকি করতে হবে। যেমন মনে করুন আজকে এটা দিনের বেলা না রাত্রিবেলা? দিনের বেলা। আচ্ছা, দিনের বেলা হরিনাম শুনতে আসছেন আপনারা, গাড়ি টাড়ি খরচা করে। বাড়িতে যদি বলেন যে আমি হরিনাম শুনতে যাব, আপনার বাড়ির লোক কি খুশিতে বলবে যাও যাও চল যাও, আমি নিজে রান্না করে খাবো? তুমি বলবে? গাড়ি ভাড়া বের করে দেবে? এগিয়ে দেবে? শোনো, একই দিনের বেলা কাজ কামাই, পয়সা খরচা, কি পাবে ওখানে? কি আছে ওখানে? যেতে হবে না। আর যদি যাও আর ঘরে ঢুকতে পাবে না। এরকমও বহু হচ্ছে। কিন্তু সেই জায়গায় তাহলে আপনারা কি করবেন? বলে আসবেন না, না বলে চলে আসবেন? মিথ্যে বলবেন না সত্য বলবেন? হ্যাঁ, ওখানে একজন বলছেন প্রভু আপনার আশ্রমে আসবো বলে বাড়িতে বলি না, বললে আমাকে আসতে দিত না। আমি যদি বলি যে এক গ্লাস খাবো, গা ব্যথা করছে ঘুরে আসি, তো বাড়ির লোক বলবে যাও যাও ব্যথা মিটে যাবে, তুমি খেয়ে আসো। কিন্তু যদি বলি আশ্রমে যাব, তাহলে আসতে দেবে না। তাহলে এলে কি করে? না হলে আমি তো বলিনি, আমি তো বোন বাড়ি যাব বলে এখানে পালিয়ে এসে, তাহলে আমি যে মিথ্যা বলে এলাম, তা আপনার ভগবানের কীর্তনে মিথ্যা বললে তার কি হবে? মুক্তি হবে? তাহলে তো আমার পাপ হয়ে যাবে। তা আমি কি করব? পরের বারে কি করব? তো তাকে কি বলা হলো? বলা হলো মিথ্যা হয়নি, সত্যটাই বলেছে। কেন? এটা তো আমি মিথ্যা বলে এলাম, বোন বাড়ি, বোন বাড়ি তো নয়, আমি তো আশ্রমে এলাম, তা মিথ্যা কি করে হলো? রাধারানী কি করতেন? বলো রাধে রাধে। রাধে রাধারানী যমুনা থেকে জল আনতেন, পা ধোয়া হতো, স্নান করা হতো। আগে তো এরকমের জলেই কাজ হতো। তো রাধারানী যমুনায় জল আনতে যেতেন, আর ওখানে গিয়ে প্রাণবধূ গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হতো। কিন্তু সব দিন তো সমান নয়। আজকে জল আনতে গিয়ে দেখা হয়নি, সংবাদও পায়নি যে উনি কেমন আছেন, কোথায় আছেন, কিছুই সংবাদ পাননি। রাধারানীর মন খারাপ। তখন তাকে তার এক সখী বুদ্ধি দিল। বুদ্ধি বুদ্ধি মানে ওই কি করে শ্যামের দর্শন পাবে, বুদ্ধি দিল। বলে আমি লোক মুখে শুনতে পেয়েছি শ্যাম সুন্দর এখন যমুনার তীরে লীলা করছেন, মানে গরু চড়াতে এসেছেন, এই রৌদ্রের তাপে কদম্বতলায় বসে আছে, তুই চলে যা, এই সময় চলে যা। রাধারানী যেরকম আমরা করি আর কি, ভগবান আমার কি আর সে কপাল আছে? মেয়ে মানুষ আমরা, নারী জাতি, যখন তখন কি যেতে পারবো? তাই এই সময় কি হচ্ছে? এই সময় রান্না বান্না করতে হবে, কাজ করতে হবে। জল আনা তো সকালের কাজ, সে তো হয়ে গেছে, জল আনা হয়ে গেছে, এখন আমি কি করে যাব? বলো রাধে রাধে। এই যে যেরকম হলো, গুরু দেখালো যেরকম উল্টো গতি, রাধারানীরও গুরু আছে, তার গুরু হচ্ছে সখীরা। তারা এত চালাক, এমন একটা বুদ্ধি দিচ্ছে, দেখুন কালকে আপনারাও করতে পারেন কিনা। বলে রাই আবার জল আনতে যা। বলে জল তো আছে, জল ফেলে দে। বলে জল ফেলে দেব?
শাশুড়ি ননদি প্রশ্ন করবে, বৌমা জল তো আনা হয়েছিল, আবার কেন যাচ্ছ? তুমি বলে দেবে কাজ করতে করতে পা লেগে গেছে, মানে কলসিতে পা লেগে গেছে। পায়ে লাগা জল কি গুরুজনদের দিতে আছে? তাই ফেলে দিয়ে জল আনতে যা। জল ফেলে জল আনতে যায়, শ্যাম দেখিবার তরে। তাই এটা মিথ্যা না সত্য? এও মিথ্যা। কারণ দেখার ছল করে, এই জল আনার ছল করে জলধর গোবিন্দকে দর্শন করল। কেমন? তাহলে কি হলো? রাধারানী কি বলছেন? আরেকটা কথা দেখুন, কালী পুজোর নাম করে গিয়ে কালার পুজো করছেন, মানে শ্যামসুন্দরের পুজো করছেন, সেখানেও মিথ্যা। সূর্য পূজার নাম করে গিয়ে শ্যামসুন্দরের পুজো করছেন, সেবা করছেন, এহাও মিথ্যা। তাহলে এই মিথ্যা রাধারানী কি করে করলেন? এখানে তত্ত্ব হচ্ছে এটাই যে আপনি কার কাজে যাচ্ছেন। বলো রাধে রাধে। এখানে কি কাজে আসছেন বলুন? কি কাজে? কি কাজে? জোর করে হয়নি। গোবিন্দ দর্শনের জন্য এসেছেন। দর্শন হলে কার ভালো লাগবে? মানে আমি গোবিন্দ দর্শন করব, কার ভালো লাগবে? হ্যাঁ, দুইজনেরই ভালো লাগবে। আপনাকে দেখলে আমার ভালো লাগবে, তাহলে সে আপনাকেই ধরি না, আপনাকে দেখে আমার ভালো লাগার কি আছে? আপনার যদি আমার কাছে কোনো প্রয়োজন থাকে আপনি আসবেন, আপনি এলে আমার কি ভালো লাগে? বুড়ি মা বলো রাধে রাধে। আর বলতে পারেনি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনাকে বলি, শুনে নেন কেন ভালো লাগে, কার ভালো লাগবে। আমরা এখানে এসেছি কেন? হরিনাম শোনার জন্য। হরিনাম শুনলে কি হবে বলুন? ভক্তি হবে, পাপ দূর হবে, মন ভালো থাকবে, আনন্দ হবে, কৃষ্ণের কৃপায় আমার কোনো অভাব থাকবে না, কৃষ্ণের কৃপায় সব দুঃখ। তাহলে সম্পূর্ণটা আপনার ভালো লাগবে, আপনার ভালো হবে, এই জন্য এসেছেন। এটা সম্পূর্ণ আপনার জন্য এসেছেন। রাধা রানী গোবিন্দ দর্শনে নিজের জন্য যাননি, এইটাই তফাৎ। রাধা রানী গোবিন্দের কাছে যাচ্ছেন গোবিন্দ সেবা করবার জন্য। সেবা করলে যার সেবা করব তার সুখ হবে, যে সেবা করে তার সুখ হয় না। সুখ হবে যার সেবা করব। আমাদের উদ্দেশ্য যদি গোবিন্দ সেবা হয়, কীর্তন করা, কীর্তন শোনা, মন্দির মার্জনা করা, ফুল তোলা, গোবিন্দের সেবা করা, ঝাড়ু দেওয়া, রান্না করা, যা কিছু টোটালটা গোবিন্দ সুখের জন্য, আমার সুখের জন্য নয়। তাহলে আমার যদি সুখ হয় তাহলে গোবিন্দ আমার সেবা করছেন, আর আমি যদি গোবিন্দের সেবা করি, এ দুটো আলাদা। গোবিন্দকে আমার সেবায় লাগাবো না আমি গোবিন্দ সেবায় লাগবো। যেমন আমরা বলছি গোবিন্দ ভক্তি দাও, গোবিন্দ শক্তি দাও, গোবিন্দ জ্ঞান দাও, হে প্রভু আমাকে আমার দুঃখ দূর করে দাও, আমার যন্ত্রণা দূর করে দাও, আমার সমস্যার সমাধান করে দাও। তার মানে ভগবানকে কাজে লাগালাম না আমি তার সেবা করলাম? দেখুন কত ক্লিয়ার হলো। এই দুটো জিনিস, সেবা করা আর সেবা নেওয়া দুটো আলাদা। এই জন্য একমাত্র রাধারানী ছাড়া পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি নাই যিনি গোবিন্দের সুখের জন্য সব কিছু করে। হ্যাঁ, কি জানেন বাবু, গোবিন্দ কীর্তন করে ভালো লাগে, সেবা করে ভালো লাগে, কিন্তু এত দুঃখ যন্ত্রণা, এই লোকজন এত আমাকে কলঙ্ক দেয়, এত আমার নিন্দা করে, আমার ভালো লাগে না, তাই গোবিন্দ সেবা
তার মানে আমি কি চাইছি? প্রশংসা খুঁজছিলাম, লোকে আমার নাম করবে, আমার ভালো হবে, আমার মঙ্গল হবে। এটি কৃষ্ণ ভক্তের বিষয়, প্রেমিকের বিষয় নয়। এই জন্য একমাত্র রাধারানী প্রেমিক, আর বাকি আমরা কৃষ্ণ ভক্ত। কৃষ্ণের কাছে নানান দাবি নিয়ে যাই, দুঃখ কষ্ট নিয়ে যাই, এটা করে দাও, ওটা করে দাও। কিন্তু রাধারানী বলে, আমাকে যদি পদদলিতও করো করো, কলঙ্কিনী বলবে, তোমার জন্য আমি কলঙ্কিনী হতে রাজি। তুমি আমায় পরিত্যাগ করলে যদি তোমার সুখ হয়, তাও তুমি করো। আমাকে দুঃখ দিয়ে তোমার যদি সুখ হয়, তাও তুমি করো, তুমি করো, তুমি সুখী হও। এইটা হচ্ছে সেবা, এর নাম হচ্ছে প্রেম সেবা। গোবিন্দের সেবা করে আপনি সুখী হবেন। যখন গোবিন্দ সুখী হবে, তখন আপনি সুখী হবেন। এর নাম হচ্ছে সেবা। এটা মিথ্যা হবে না। সে আপনি মিথ্যা কথা বলে ঘরের বাইরে যান গোবিন্দ সেবা করার জন্য, এটা মিথ্যা হবে না, কারণ আপনি সত্যের দিকে যাচ্ছেন। আর যদি অন্য কোনো কাজে যান, সেখানে আপনার স্বার্থ আছে, সেটায় পাপ আছে। কারণ আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম। আত্মেন্দ্রিয় মানে নিজের সুখের জন্য যেটা, সেটা হচ্ছে আত্মেন্দ্রিয়, আমার সুখের জন্য। আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, তার নাম প্রেম, অহৈতুকী প্রেম, যেটা আমার কোনো চাওয়া নাই, তোমার সুখ হবে। দেখো কত বড় কথা। যখন আমার গোবিন্দের মাথার পীড়া হয়েছিল জানেন তো, তখন গোবিন্দ বলেছিল, নারদ, কেউ কোনো ভক্ত যদি চরণ ধুলি দেয়, তাহলে কি হবে? আমার মাথার ব্যথা চলে যাবে। হাত তুলুন, কে দেবেন? আপনারাও তো ভক্ত, আমি তো পারবো না, আমার কথা বাদ দিয়ে দেন। আপনারা হাত তুলুন, কৃষ্ণ ভক্ত, হরিনাম করেন সব, ভগবানকে চরণ ধুলি দেবেন? কথাটা শুনে হাত তুললেন না? ভগবান চরণ ধুলি চাইছে, আপনার চরণ ধুলি ভগবানের মাথায় দিয়ে দেবেন? এত বড় ভক্ত হয়ে গেছেন? বলো রাধে রাধে। হ্যাঁ, আপনি তো পারবেন না। আপনি পারবেন? তা আপনি সবসময় গোবিন্দের কাছে না থেকে চাকরি করতে যান কেন? চাকরিটা কি গোবিন্দ দিয়েছে? গোবিন্দকে চাকরি দিয়েছে? যদি দেয়, আপনি গোবিন্দের জন্য কি করছেন? কিছুই করেন না। হ্যাঁ, বলো রাধে রাধে। হ্যাঁ, আমি তোমার জন্য ভিখারি হতে পারি। রাজরানী মীরা ভিখারিনী, কার জন্য? শ্যাম তোমারও লাগিয়া। কিন্তু আমরা তো কিছু ছাড়ি না, সংসারও ছাড়ি না, কর্মও ছাড়ি না, অর্থও ছাড়ি না, নাম যশ কিছুই ছাড়ি না। তোমার কৃপায় আমি সব পেয়েছি। তাহলে আমরা এই স্তরের ভক্ত, প্রেমিক নয়। যারা ভালোবাসে, নিজের কষ্ট কোনোদিন গোবিন্দকে জানাবে না। গোবিন্দের কি লাগবে, গোবিন্দের কি দুঃখ কষ্ট, ওটা জানার চেষ্টা করবেন। বলো, এই জানো অনেকদিন সজনা ডাঁটা খাই না, তুমি নিয়ে আসো না গো। কার সজনা ডাঁটা খাওয়ার ইচ্ছে হলো? গিন্নিমা কর্তা সজনা ডাঁটা কিনে আনলো। এখন বলুন তো, গিন্নি কি জিজ্ঞাসা করলো তোমার কি খেতে ভালো লাগে? তাহলে কার ইচ্ছাতে সজনা ডাঁটা এলো? গিন্নিমার সজনা ডাঁটা খেলে ভালো লাগে। তা আমি বাজার থেকে সজনা ডাঁটা কিনে আনলাম ভালো লাগে বলে, গোবিন্দকে ভোগ লাগিয়ে দিলাম। বলুন তো, গোবিন্দের ভালো লাগবে? ভোগ লাগিয়েছি, এটা ঠিক, কিন্তু গোবিন্দের তো ভালো লাগার কথা নয়। সজনা ডাঁটা আমার ভালো লাগে বলে কিনে আনা হয়েছে। প্রেম সে বলো। কিন্তু গোবিন্দ কি ভালোবাসে এটা রাধারানী জানেন, জানার চেষ্টা করেন, সেটাই তিনি রান্না করেন।
কি ব্যবহারে তিনি খুশি হন, কোন সেবাতে তিনি খুশি হন, এটা জানার জন্য তার সর্বক্ষণের চিন্তা ভাবনা আর কাজ। এই জন্য রাধারানী ছাড়া গোবিন্দের সেবা আর কেউ করতে পারে না। তাহলে শ্রী ভগবানের কাছে যখন আপনি যাবেন, যদি আপনি মিথ্যে বলেন, কাকে? বাড়িতে, যেখানে মিথ্যে বললে যদি ভগবানের কাছে যাওয়া যায় তাহলে এটা মিথ্যে হবে না। আর যদি আপনার কাজের জন্য মিথ্যে কথা বলেন তাহলে এটার পাপ আপনাকে নিতে হবে। তাহলে শ্রী ভগবানের কথা শুনছি আমরা, আর এই তত্ত্বটা শুনতে যাচ্ছি যে কিভাবে একটি কাহিনীর দ্বারা সেটি প্রমাণিত হচ্ছে যে মিথ্যা বললেও সত্য হয়ে যায়, আবার কখনো সত্য বললে সেটা মিথ্যায় প্রমাণিত হয়ে যায়। যেমন এক সত্যবাদী ব্রাহ্মণ কোনোদিন মিথ্যে কথা বলেন না। তাই এবার কিছু ব্রাহ্মণ কোনো একটা জায়গায় যজ্ঞ করে তার যে সব জিনিসপত্র, দক্ষিণা, অলংকার ইত্যাদি সব মাথায় করে যে যা নিয়ে যাচ্ছেন একটা জঙ্গলের ভেতর দিয়ে। একদল ডাকাত তাদের পিছনে ধাওয়া করছে ওইগুলোকে চুরি করার জন্য। রাধে রাধে। এবার ছুটতে ছুটতে ব্রাহ্মণেরা পালিয়ে যাচ্ছেন, যারা এই পডলা পুডলি মাথায় করে নিয়েছিল তারা পালিয়ে যাচ্ছেন, আর ডাকাত দল তাদের পিছনে ধাওয়া করছে, তাদেরকে হত্যা করবে, তাদের সব জিনিসপত্র লুট করে নেবে। এখন একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছেন, সত্যবাদী ব্রাহ্মণ, জীবনে মিথ্যে কথা বলেন না। সেই ব্রাহ্মণকে বলছে, বাবা আমরা এই জঙ্গলে লুকোচ্ছি, ডাকাত দল এলে আপনি বলবেন না। ব্রাহ্মণেরা 12 জন ব্রাহ্মণ জঙ্গলে লুকিয়ে গেল। এই সত্যবাদী ব্রাহ্মণ কিন্তু জানেন। এবার মনে করুন ডাকাত দল এসে গেল, এসে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি কি 12 জন ব্রাহ্মণকে কোথাও লুকোতে দেখেছেন? বলুন উনি কি বলবেন? উনি তো দেখেছেন, উনি তো জানেন ওই টাকা পয়সা নিয়ে ব্রাহ্মণেরা কোথায় লুকিয়েছে, পাশে জঙ্গলে লুকিয়েছে, ব্রাহ্মণ জানে। কিন্তু তার আবার জীবনে প্রতিজ্ঞা সে মিথ্যে। এখন কি হবে? ও বলে দিল আমি তো মিথ্যে বলবো না। যান আপনারা, ওই জঙ্গলেই ব্রাহ্মণেরা লুকিয়ে আছে। ডাকাত দল গিয়ে 12 জনকে হত্যা করলো, তাদের সব অলংকার পত্র নিয়ে চলে গেল। এবার আপনারা বলুন, এই যে ব্রাহ্মণ মিথ্যে কথা বলবেন না বললেন, সত্যটাই বললেন, তার সত্য বলার জন্য কি হলো? 12 জন ব্রাহ্মণ হত্যা। তার দায় কার? উনি যদি একটা মিথ্যে বলতেন আমি জানি না, তাহলে কি হতো? আর সত্যি বলার জন্য কি হলো? গীতা তত্ত্ব। কোথায় মিথ্যে বলবেন? লাড্ডুটা লোভ হয়েছিল, খেয়ে নিয়ে বলি হবে? এখানে কি আসলো? পাপ হলো না, সত্যি কথা বলে পাপ হলো। কেন না? ওনার সত্যের জন্য আরো সত্যবাদী ব্রাহ্মণ 12 জন মারা গেল। এই সত্য কথাটা মিথ্যায় পরিণত হলো। পরহিতায়চ বহুহিতায়চ, মানে কি? যে মিথ্যেটা বললে আপনি তখনই মিথ্যে বলবেন, নিজের জন্য নয়। মিথ্যে তখনই বলবেন যদি আপনার একটা মিথ্যা কথাতে বহুজন বেঁচে যায়, না হলে মিথ্যা ব্যবহার করবেন না। যে মিথ্যাতে
অপরের উপকার হবে আপনি সেইটুকু মিথ্যা বলতে পারেন। যেখানে নিজের কল্যাণ হবে আপনি মিথ্যা বলতে পারবেন না। এই জন্য শ্রীকৃষ্ণ দর্শনে যাবেন, এটা যদি কেউ বাধা দেয় তাহলে তাকে আপনি মিথ্যে বলুন, কারণ আপনি গোবিন্দ দর্শনে যাচ্ছেন, এটা মিথ্যা হবে না। কিন্তু যদি আপনি অন্য কোনো জায়গায় যাচ্ছেন, যেমন এটাও আছে আবার, আমি আশ্রমে যাচ্ছি বলে তিনি কিন্তু অন্য জায়গায় তার বাড়ির লোক জানে আশ্রমে যাচ্ছে, যখন না বলার দরকার নাই, নিশ্চিন্তে যায়। কিন্তু আপনি আশ্রমের নাম করে অন্য গলিতে ঢুকে গেলেন, মেয়ের বাড়ি চলে গেলেন, সেটা কি হলো বলো? রাধে সেটি হচ্ছে আপ্তকাম। এই জন্য হরিকথা শুনতে হবে, গীতা তত্ত্ব জানতে হবে। নিজের জন্য কৃষ্ণ ভক্ত কোনো দিন কৃষ্ণকে কিছু চাইবে না, শুধু চাইবে শ্রী গোবিন্দের সুখ কিসে হবে। তার নাম হচ্ছে কৃষ্ণ ভক্ত, অকৈতব কৃষ্ণ প্রেম। এই জন্য শ্রী গুরুদেব টিয়া পাখির বিষয়ে কথা হচ্ছে, যে টিয়া পাখিকে কোন কৌশল অবলম্বন করতে বললে। কখনো হরি নাম করলে বন্ধন হবে, আবার কখনো হরি নাম করলে মুক্তি হবে। সেটি গুরুজি কেবল বলতে পারেন কিভাবে তুমি হরি নাম। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। আপনারা বলুন। আহা বর্ষানে বলি কি জয় জয় জয়, কি বর্ষানে বালি কি জয় জয় জয়। জোর করে, বর্ষানে বলি কি জয় জয় জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়, দেখো অষ্টগোপীর শিরোমণি, জয় জয় ও জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, হরি বল। রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী। বলো শ্রী রাধে, রাধে রাধা রানী কি। এই জন্য সোজা পথে নয়, কৌশলের পথে সব সময় কৌশলের দ্বারা শ্রীকৃষ্ণ ভজন করতে হবে। শ্রীকৃষ্ণ ভজন কোনো বাহ্যিক আড়ম্বর নয়, শ্রীকৃষ্ণ ভজন হচ্ছে আভ্যন্তরীণ, ভেতরের জিনিস। বাইরে যখনই করতে যাব তখনই অনেক বাধার সম্মুখীন হয়ে যাব। এই জন্য মহাপ্রভু বলেছিলেন, কি বলেছিলেন? অনাসক্ত হইয়া শ্রীকৃষ্ণ ভজন কর। মানে কি? মর্কট বৈরাগ্য হইয়া না ফির লোক ভাণ্ডাইয়া, যথা যোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। গুরুত্বপূর্ণ বিষয়। সংসারে যখন আপনি আলাদা করে খেতে চাইবেন, আলাদা করে কিছু করতে চাইবেন,
সবাই মিলে আপনার পিছনে লেগে যাবে। জানতে দিতে নেই, প্রেমের কথা কাউকে বলতে নেই। আপনে আপনি হইও সাবধান। আমি কোন ধর্ম পালন করি, আমি কি করি, এটা কাউকে জানতে দিতে নেই। যত গোপনে রাখবেন তত বৃদ্ধি হবে। এখানে হাত তুলবেন, কার কত বাড়িতে টাকা আছে? না, কেউ তুলবে না। কেন তুলবেন না? এটা গোপন রাখতে হয়, এটা বলতে নেই। তাহলে এটা যখন বলতে নেই, এর চাইতে গোপন হচ্ছে ভগবত ভজন, তাকে আরো বলতে নেই। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করি লোকে জানুক আমি কৃষ্ণ ভক্ত। বাঘাম্বর আড়ম্বর বাইরে সেজে নিলাম, আর বললাম এ ছবি না, সরে বস, এই আমাকে ছবি না, এই তোর ছোঁয়া জল আমি খাবো না, এ তুমি পুই খাড়ায় হাত দিয়ে দিয়েছো আমি আর খাবো না, এ তুমি নুন কিনে আনছো তুমি এসো খাও, এই নুন জলে ধুয়ে নিয়ে আসো। নুন আর হবে? নুন জলে ধুয়ে আনতে হবে। তুমি মিষ্টি কিনে আনছো ঠাকুরের জন্য, এ ভোগ লাগানো যাবে না, মিষ্টি ধুয়ে আনো। মিষ্টি ধুয়ে আনবে, আর কি থাকবে? তাহলে কি কোনো নিষ্ঠা আচার এগুলো থাকবে না? এখানে কি সে কথা বলা হলো? এখানে ছোঁয়াচে রোগের কথা বলা হলো। যারা ভক্তি করে না, শ্রদ্ধা করে না, কোনো জিনিস শুধু ছোঁয়াছুঁইটা জানে, খাওয়াটা জানে, কি খাবো না কি খাবো, বাকিটা কোনো প্রেম নেই। এই গালাগালি, এ তুমি ছবে না, এ বৌমা তুমি কিচ্ছু জানো না, এ বুড়ি সব জানে। তা বাস, বুড়ি একদিন জ্বরে পড়ে গেল, ফোন লাগিয়ে দিয়েছে বুড়িমা। প্রভু কি হবে, আমি তো মহা বিপদে। বলে কি? বলে আমার তো জ্বর হয়েছে, গোবিন্দ সেবা কে করবে? আমি গোবিন্দকে বেরিয়ে যেতে বললো অন্য কারো বাড়ি। বারবার বলি ছেলে বৌমা তাদেরকে শিখাও, তাদেরকে টানো, তুমি তো একদিন না একদিন পড়েই যাবে, তো সেদিন গোবিন্দের কি হবে? তাদেরকে ছুঁতেও দিল না, শাঁখ বাজাতেও দেয় না। একটা বুড়ি আছে, মানে বৌমাদের শাঁখ বাজাতেও দেবে না। তুমি এসো খাও শাঁখ, বলো রাধে রাধে। তো তারা বলে ভালোই হলো, যে যার কাজে থাকি সিরিয়াল দেখবো, ওদিকে যা, যে যার ঘন্টা বাজাও, নিজেই শাঁখ বাজাও। তা আমরা কি করলাম? সংসারটাকে কৃষ্ণ ভজন কোনোদিন করাতে পারবো? টানতে হবে, শোনাতে। এই যে এখানে এসেছে দেখবেন কিছু কিছু বুড়িরা আসে, বুড়োরা আসে, তাদের বাড়ির লোক আনেন। তো আপনি শুনছেন, আপনি হয়ে গেলেন, তারা হবে কি করে যারা আসে না? তাদেরকে বলো আমরা আছি, তোরা যা, একবার ঘুরিয়ে আয়। তারা শুনলে তবে তো তোমায় সাহায্য করবে, জানবে হরি নামটা কি। না, তোরা আশ্রমেও যাবি না, এদিকেও দরজার দিকে আসবি না, সব ওই দিকে থাক, সারা জীবন থেকে যাবে। বলো রাধে রাধে। এই জন্য কি তৈরি করতে হবে, তবে গিয়ে তুমি শ্রীকৃষ্ণ ভজন সংসারের ভেতরেই করতে পারবে। মহাপ্রভু মুসলিমকেও কোল দিয়েছে, মানে কি বলবো, আচণ্ডাল পতিত পাপী তাপিকে কোল দিয়েছে। জগাই মাদাই পাপী ছিল না? তারা দারু পিত না, মদ্যপান করতো না? তাহলে আপনি কি বলবেন? তোমাকে খবরদার, তুমি আমার দরজার দিকে, যদি বলতো তাহলে কি জগাই মাদাই উদ্ধার হতো? চপল গোপাল পাঁটা বলি দিতেন, তাকেও মহাপ্রভু কৃপা করলেন। তো তিনি তো বলতে পারতেন তুমি এসো খাও, আমার কাছে এসো না। খাওয়ার ব্যাপারটা তো তার নিজস্ব ব্যাপার, আপনি জোর করি না। এখানেও আপনারা কীর্তন শুনে থাকবেন, আজ পর্যন্ত কোনো ব্যক্তিকে আমি বলি না আপনি এটা খাবেন না। আমি শুধু এটা বলি, কথা শুনুন, হ্যাঁ, হরি কথা শুনুন, উচিত অনুচিত আপনি বিবেচনা করবেন। আমার কোনো জোর নেই, সে আমার বাড়ির লোক, আমার কাছের লোক, আমার কাছে যারা থাকে তাদেরকেও আমি বলি না, যাই এই হরি কথা বলবো সবাই শোনো,
ভগবানের বাণী তুমি পালন করলে তোমার হবে, আমি পালন করলে আমার হবে। না আমি কারো গুরু, না আমি কারো উপদেষ্টা, মহাপ্রভুর কথা বলছি আর বলে যাব। আমি পালন করলে আমাকে তিনি কৃপা করবেন, তুমি পালন করলে তোমার খাবার কেড়ে নেওয়ার তো আমার কোনো দরকার নেই। তোমার ভালো লাগে তুমি খাও, আমার ভালো লাগে না, আমি যেটা বুঝতে পেরেছি সেটা আমি এভাবে চলবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি ঢাক বাজাতে পারি না, আমি চিৎকার করতে পারি না, জোর করে কেড়ে নিতে পারি না। এ ধর্ম কোনোদিন জোর করে কাউকে চাপিয়ে দেওয়া যায় না। ধর্ম বুঝতে হবে, যার ভালো লাগবে সেই পথে আসবে। এই জন্য আজকের প্রসঙ্গ হচ্ছে আসক্তি শূন্য। মুক্তির একটাই উপায় গুরুদেব যেটা দেখালেন সেটা হচ্ছে আসক্তি শূন্য। কিরকম বলছেন, সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তারি কিসে ছিল ত্রুটি। দেশে যে জনক রাজা মহাতেজা, তারি কিসে ছিল ত্রুটি। সে তো এদিক ওদিক, আহা এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সে তো এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সংসার বড় মজার কুটি, খাই দাইয়া মজা লুটি। সংসার বড় মজার কুটি, আমি খাই দাইয়া মজা। কি বললেন? সংসার বড় মজার কুটি, খাই দাই আর। কিন্তু কজন পারে মজা নিতে? কি ঝগমারি করেছিলাম, সংসারে এলাম না আশাই, শুধু চোখের জল, শুধু কান্না, শুধু দুঃখ, শুধু যন্ত্রণা। কেন না সংসারে কিভাবে থাকতে হয় আপনার জানা হয়নি, এই জন্য আপনি ঢুকে পড়েছেন এই যন্ত্রণা সামলাতে। আপনার জীবন ওষ্ঠাগত। সংসারে মজা আছে, আনন্দ আছে, প্রেম আছে, আপনি নিতে জানেন না। বলো রাধে রাধে। আচ্ছা একটা কথা বলেন তো, বেল দেখেছেন? বেল কি বেল দেখেছেন? এই যে এখন যে বেল আছে, আটা বেল, আঠা বেল, আঠা বেল নাই না, কাঁটা বেল। আচ্ছা কাঁটা বেলও ধরা যাক, আঠা বেলও ধরা যাক, বেল বেল, তাই তো? আচ্ছা বেলের ভিতরে শ্বাস অতি মধুর, অতি মিষ্ট, অতি উপকারী, অতি উপাদেয়, ঠিক আছে? কিন্তু মনে করুন কাকের ইচ্ছা হলো বেল খাবে। কাক জানো না? কাকের মুখটা কিরকম, এরকম না? বলো। বেল পেকে গেছে, গন্ধ উঠছে, কাকের ইচ্ছা হলো বেল খাবে। বলুন খাবে? খেতে পারবে? আচ্ছা কাক ছেড়ে দেন, আপনারা খাবেন বেল, পাকা বেল খেতে পারবে? হ্যাঁ না, ভাঙা যাবে না, কামড়ে খেতে হবে। ভাঙলে তো কাকও খাবে। কাক যেমন খেতে পারে না, আমরাও তেমনি কামড়াতে গেলে দাঁত ভাঙিয়া যাবে, কিন্তু বেল ভাঙিবে না। তাহলে কি খেলে উপকার হবে, খেলে আনন্দ হবে, কিন্তু খেতে জানি না বলে কেবলই কামড়াচ্ছে। কামড়াতে গিয়ে দাঁত ব্যথা হয়ে গেল, বেল খেয়ে মজা। তাহলে কি সংসারটা ওই রকম নয়?
সংসারে আনন্দ আছে, প্রেম আছে, সুখ আছে, শান্তি আছে, কিন্তু আমরা তো উপরে খালি কামড়াচ্ছি, এর পিছনে কামড়াই, তার পিছনে কামড়াই, কামড়ে কামড়ে ব্যথা হয়ে গেল, দুঃখ হয়ে গেল, এর দোষ ধরি, তার দোষ ধরি, ওর নিজের যে কত দোষ এদিকে। এই বেল খেতে গিয়ে সুখ হলো না, দাঁত ব্যথা হলো। তাই সংসার বড় মজার কুটি, খাই দাই আর এখানে মজা নেওয়া যায়, কিন্তু আমরা না জানার জন্য মজা নিতে পারলাম না। বলো। আচ্ছা মনে করুন এই যে পঞ্চতত্ত্বের শ্রীবাস ঠাকুর চিনে, কোথায় মেচে দেয় বাড়ি, তাহলে পঞ্চতত্ত্বের এক তত্ত্ব। বলুন তো, শ্রীবাসেরও সংসার আছে, আমাদেরও সংসার আছে। শ্রীবাস ঠাকুর যে আনন্দে আছে, আমরা কি আছি? কেন নাই? আমাদেরও সংসার, ওনারও। ওনার সংসার হচ্ছে কৃষ্ণের সংসার। মহাপ্রভু সেখানে আসেন, নিত্যানন্দ তার কুটুম্ব, অদ্বৈত আচার্য কুটুম্ব, আত্মীয়, বক্রেশ্বর, হরিদাস, কত ভক্ত আত্মীয়। আর আমাদের আত্মীয় বোতল কোম্পানি, কেউ প্রসাদ ভোজন করে না, সকলেই জীবজন্তু খায়। তা আপনি তাদের সঙ্গে আত্মীয় করে বসে আছেন, আপনি সুখী হবেন কি করে? আপনাকে আত্মীয় করতে হবে তো কৃষ্ণ ভক্তের সঙ্গে, প্রেমিকের সঙ্গে, রসিকের সঙ্গে, ভাবুকের সঙ্গে, সৎ মানুষের সঙ্গে, তবে তো তারা আপনার বাড়িতে এলে আপনার আনন্দ। বলো রাধে রাধে। আজকে কি অমাবস্যা? একাদশী আমার ঠিক মনে নেই, যাই হোক মনে হয়ে গেল, এই জন্য ভক্ত সঙ্গ ভক্তরাই মনে করিয়ে দেয়। বলো রাধে রাধে, প্রেম সে বলো। আচ্ছা মনে করুন আজকে একাদশী, তা আপনারা বাড়ির যারা এসেছেন সবাই এখানে, বাড়ির সকলে একাদশী করেছে? না, ওই আমারই মতো সবাই করে না, তাই না? সবাই করে না। তাহলে সবাই যদি একাদশী না করে, আপনার একাদশীটা কি ভালোভাবে হবে? হবে না। কেন সবাই একাদশী করে না? একাদশীর দিনে আপনি বাড়িতে থাকলেন, থেকে কি করলেন? একটু কীর্তন করি নাকি? হ্যাঁ, শ্রদ্ধা ভাকাত, কতালটা নাই আমার, ফেটে গেছে, আমি দিয়ে আসছি দোকানে। শুদ্ধা ভাকাতা চরণ রেণু প্রেমিলতি কারিমূল, শুদ্ধ ভাকাতা চরণ রেণু কৃষ্ণ ভজন অনুকূল। মানে আমার কথা বলছি না, কোনো একজন একাদশী করে বাড়িতে কীর্তন চালু করে দিয়েছে, চোখ বন্ধ করে করতাল বাজিয়ে, শুদ্ধ ভকতা চরণ রেণু ভজনয়ন। ও ঠাকুমা, চম্পার পরীক্ষা, করতাল বন্ধ করো। কীর্তন জুড়ে দিয়েছে, কোনো জ্ঞান কাণ্ড আছে বলে মনে হয়নি। আরে পরীক্ষা, লেখাপড়া আছে না, কীর্তন বন্ধ করো। বলো, তা বুড়িমার শুদ্ধ ভকত জয়নি, তার করতাল কাড়িয়ে নিল, কীর্তন আর গাওয়া হলো না। কিছুক্ষণ পরে বোম্বে থেকে মেয়ে জামাই চলে এলো নাতিপুতি নিয়ে, এসেই বলছে নিয়ে আসো, বহুদিন ভালো মন্দ খাই না, 4 পাওয়ালা নিয়ে আসো। বলো রাধে রাধে। এবার বুড়িমা করতাল নিয়ে কথা যাবি যা। একাদশী দিনে কোন কোম্পানি ঢুকলো বাড়িতে, একবারে মজা করে, জীব হত্যা করে, আনন্দ করে মজা লুটে খাচ্ছেন। আর আপনি, আজকের দিনটাই আমাকে এর গন্ধ নিতে হলো। সংসার বড়। এটা কে করেছে? এ জামাই কে বেছেছে? ওই যে করতাল বাজাচ্ছে ওই বুড়ি বলছে ওই জামাই করো, কারণ টাকার অভাব। যখন আসবে দামি দামি ফল আনবে, জিনিস আনবে, শাড়ি আনবে,
দেখবি কত আনন্দ হবে। আর গরিব জামাই করবি তাকে দিতে দিতে, আর কৃষ্ণ ভক্ত মাথায় থাক, ও তো শুধু খই খাবে, বাতাসা জল খাবে। আপনি কোন জামাই করলেন, কোন আত্মীয় করলেন, আপনাকে একাদশী করতে দেবে? আর যদি গরিব হোক, যদি ধার্মিক হতো, যদি কৃষ্ণ ভজন করত তারা, তাহলে আপনার একাদশী দিনে সবাই এসে বলতো সবাই মিলে কীর্তন করব, সবাই মিলে আনন্দ। দেখেন, আপনারা মিলিয়ে নেবেন, আজকের সংসারটা আপনারা আমরাই বানিয়েছি। কৃষ্ণ কথা তো আজকে শুনছেন, যখন আপনারা সংসার করেন তখন তো কৃষ্ণ কথা শোনেননি, সাধু সঙ্গ করেননি, গাছ লাগিয়ে দিয়েছে, বীজ পড়ে গাছ হয়ে গেছে, সে গাছে ফল ধরেছে, তার ফল কে খাবে? আপনাকেই তো খেতে হবে। আজকে কৃষ্ণ ভজন করছেন, এর আগে তো আপনি করেননি। সেদিনের ইচ্ছা, সেদিনের বাসনা, সেদিনের কামনার দ্বারাই সংসার তৈরি হয়েছে। সেখানে আপনি মজা লুটবেন কি করে? মজা লুটতে গেলে মজার লোকের দরকার, রসিক দরকার। রসিকের সঙ্গে রসের বিনিময় হবে, ভাবুকের সঙ্গে ভাবের বিনিময় হবে, ভক্তের সঙ্গে ভগবানের কথা হবে, ভক্তের সাধুর সঙ্গে সৎসঙ্গ হবে। এইটা ভেবে করতে হবে। সংসার তো আমরাই বানিয়েছি, চাওয়া পাওয়া তো আমরাই করেছি। এই জন্য আজকের কারাগার, আজকের বন্ধন, আজকের যন্ত্রণা আমারই শ্রেষ্ঠ। এই জন্য একটা শ্যামা সঙ্গীত আছে না, সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয়। সখাদ মানে কি? নিজেই গর্ত খুঁড়ে আমি তাতেই পড়ে গিয়েছি। সখাদ, স মানে নিজে, খাদ মানে গর্ত। আজ আমি সেই গর্তে পড়ে গেছি, গাড্ডায় পড়ে গিয়েছি। এ কারো দোষ নয়, আমি চেয়েছিলাম এরকম হোক, এরকম হোক, আমি চেয়েছিলাম। তাই আজকের পাওয়া ছেলে মেয়ে, পরিবেশ, সংসার আমার চাওয়া অনুযায়ী। আজকে হরিনাম শুনে অনেকের বদল হয়ে যাচ্ছে, আহা এরকম যদি হতো কত ভালো হতো। কিন্তু এটা অনেক সময় লাগবে, এ পিঁড়ি কেটে যাবে। আগের গাছগুলো তো মরবে, তবে আবার নূতন করে অঙ্কুর হবে, নূতন করে গাছ হবে, তার ফল তখন গিয়ে প্রেমানন্দ দান। হ্যাঁ, কত সুন্দর কথা। এই জন্য একটাই কথা, যে যেখানে থাকো কাউকে বলো না, কারো কাছে দুঃখের প্রকাশ করো না, দুঃখ আরো বেড়ে যাবে। শুধু অনাসক্ত হয়ে ওইখানেই থাকো আর শ্রীকৃষ্ণ ভজন করো।